দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যুক্ত হব চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এর আগেই জানাচ্ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কি বলছেন, তাদের উপস্থিতি কেমন, আর অভিভাবকরা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। শিক্ষার্থীদের উপস্থিতি দেখলে কিন্তু বুঝতে পারছেন যে শিক্ষার্থীরা যেহেতু দীর্ঘদিন ক্লাস করতে পারেনি, তবে আজকে অনেকটা খুশি তারা। তার কারণে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, তবু বৃষ্টি উপেক্ষা করে তাদের উপস্থিতি কিন্তু অনেক বেশি। আমরা দেখছি একেবারে ক্লাস রুম কিন্তু পরিপূর্ণ অবস্থায় কিন্তু আমরা দেখছি। যারা শিক্ষকরা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। এর আগে শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। একটু জানতে চাচ্ছি যে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখছি অনেক বেশি। আসলে এতদিন তারা ক্লাস করতে পারেনি, সেই জায়গাগুলো তারা কেটে উঠতে পারবে। হ্যাঁ, আমরা আশা করছি তারা এভাবে যদি ক্লাসে উপস্থিত থাকে তারা এই গ্যাপটাকে কাটিয়ে উঠতে পারবে। তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে তারা এই গ্যাপটা কাটিয়ে উঠতে পারবে। কি মনে করেন স্যার? আমরা একটু জানতে চাচ্ছি, শিক্ষার্থীরা তো এতদিন ক্লাস করতে পারেনি, তো উপস্থিতি কেমন দেখছেন আজকে প্রথম দিন? চট্টগ্রাম কলেজে 60% যদি উপস্থিত না থাকে তাহলে সে ক্লাস টেস্ট, মিড টার্ম পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। সেই সুবাদে চট্টগ্রাম কলেজের উপস্থিতি সবসময় বেশি থাকে। আজকেও দেখছেন অনেক উপস্থিতি, এবং তারা নিয়মিত ক্লাসে আসলে তাদের গ্যাপগুলো আমরা পূরণ করতে পারবো। কেমন লাগছে এতদিন পরে? অনেক, যেহেতু আমাদের স্কুল শেষ এসএসসির পরে অনেকটা দীর্ঘ বন্ধ ছিল, তারপর যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না, অনেকদিন পরে যেহেতু ক্লাস ঠিকঠাক মতো চলা শুরু করছে, এই জন্য আমরা সবার ভালো লাগছে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন রাজশাহীতে মতুজার কাছে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ও কিন্তু খোলা রয়েছে, কিন্তু এখনো কিন্তু ক্লাস পরীক্ষা সেইভাবে শুরু হয়নি। আমরা একটু আগেই শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা দ্রুত ক্লাসে ফিরতে চান, কারণ দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় কিন্তু একটি সেশন জটের আশঙ্কায় তারা ভুগছেন। তবে বিশ্ববিদ্যালয় কিন্তু উপাচার্য, উপ উপাচার্য সহ শীর্ষ 75 জন কর্মকর্তা কিন্তু পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি অচল অবস্থা সৃষ্টি হচ্ছে, যার কারণে ক্লাস পরীক্ষা কবে নাগাদ শুরু হবে সেটা নিয়েও কিন্তু একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমাদের সাথে আছেন ম্যাটেরিয়াল সায়েন্স বিভাগের সাবেক সভাপতি ডক্টর জি.এম. শফিউর রহমান। আমরা তার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে আসলে এই অচল অবস্থা কাটিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্বাভাবিক করা যায় বা কবে নাগাদ শুরু হতে পারে। আসলে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটিয়ে ওঠা খুবই দ্রুতই সম্ভব। এখন অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ফর্ম হয়েছে, অন্তর্বর্তী সরকার চ্যান্সেলরের অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন দক্ষ, ত্যাগী লোককে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিবেন, প্রো ভাইস চ্যান্সেলর নিয়োগ দিবেন। তারাই শুধু তো আর একাই চালাতে পারবে না। এই বিশ্ববিদ্যালয়ের একটা পরিবার, এই পরিবারের বা বিভিন্ন অর্গানগুলোকে চালু করতে গেলে এই ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ওনারা আবার প্রক্টর, হলগুলোর প্রভোস্ট, যারা যারা পদত্যাগ করছে সেই সমস্ত পদে আবার নতুন শিক্ষক নিয়োগ দিবে। এটা একটা খুব জটিল বিষয় না, প্রচুর শিক্ষক আছে। এখন যারা পদত্যাগ করছে তারা বিভাগে চলে যাবে, এবং বিভিন্ন বিভাগে প্রচুর শিক্ষক আছে যে আন্দোলন সংগ্রামে ছিল, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, তাদের অনেক প্রশাসনিক কাজের দক্ষতা আছে, তাদের এনে আবার সেই সমস্ত পদগুলো পূরণ করবে। পূরণ করলে আমরা পুরোদমে বিশ্ববিদ্যালয় চালাতে পারবো। এবং শিক্ষকরা অলরেডি সবাই প্রস্তুত। আমিও আজকে বিভাগে গিয়েছি, আমার এখানে গবেষণা কাজ আমরা শুরু করে দিয়েছি। ধন্যবাদ স্যার। আপনি যেমনটি বলছিলেন যে দ্রুতই এই শূন্য পদ পূরণ করার পরে কিন্তু ক্লাস পরীক্ষা, অন্যান্য প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী বাবু। আমরা হচ্ছি বাবুর কাছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বগুড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। অনেকদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এবং শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত বগুড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা রয়েছি বগুড়া শহরের কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ে, যেখানে শিক্ষার্থীরা এসেছেন এবং আমরা দেখেছি যে শিক্ষকরাও এসেছেন। শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সাথে কুশল বিনিময় করছেন। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হবে এবং পুরো ক্লাস হচ্ছে। আমরা একটু কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেসমিন নাহারের সাথে। তিনি জানাবেন যে তাদের প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা।
হ্যাঁ, আমি মোসাম্মদ জেসমিন নাহা, কাটনা সেন্টার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার প্রতিষ্ঠানে 18 তারিখ আজ থেকে পুরোদমে স্কুল কার্যক্রম শুরু হবে এবং আমার এখানে শতভাগ শিক্ষার্থী উপস্থিত আছে এবং সুন্দরভাবে এই শিক্ষার্থীরা তাদের পাঠদান কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে তারা শিক্ষক দ্বারা পরিচালিত হয় এবং তারা উপভোগ করবে। আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি যে এখনকার যে পরিস্থিতি তে শিক্ষার্থীরা অনেক অনেক সুন্দরভাবে তারা স্বাধীনভাবে স্বাধীন দেশের নাগরিকত্ব নিয়ে তারা শ্রেণীকক্ষে ফিরেছে এবং তারা সুন্দরভাবে পাঠদান কার্যক্রমগুলো উপভোগ করবে এবং নিয়মিত উপস্থিত থাকবেন বলে আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ। উনি জানালেন যে শিক্ষার্থীরা এসেছেন এবং শতভাগ উপস্থিতি রয়েছে তাদের মধ্যে। সব মিলিয়ে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সাভারের সহকর্মী নাজমুলের কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বগুড়া থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন যে তারা ক্লাসে আসছেন এবং এইভাবেই আসলে শিক্ষার্থীরা দীর্ঘ 1 মাস পরে কিন্তু তারা ক্লাস করতে পারেনি এবং যে সেশনটা যে জোটের কথা বলা হচ্ছে তারা বলছে যে তারা নিয়মিত ক্লাস নেবে এবং শিক্ষকরাও কিন্তু বলছে যে নিয়মিত ক্লাস নিয়ে তাদেরকে পুষিয়ে দিয়ে এবং তারা তাদেরকে যে পরীক্ষার যে কার্যক্রম, গবেষণার যে কার্যক্রম সেটা কিন্তু তারা চালু করবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আমরা দেখেছি যে এখন শিক্ষার্থীরা এসেছে। আমরা যদি একটু কথা বলতে চাই, আন্দোলনরত একজন শিক্ষকের সাথে একটু কথা বলবো, যে রাব্বানী স্যারের সাথে। স্যার, আপনার সাথে এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে দীর্ঘদিন তো বিশ্ববিদ্যালয় যে 1 মাস বন্ধ ছিল এবং ভিসি, উপাচার্য এবং অন্যান্য প্রক্টর, হল প্রভু সবাই তো পদত্যাগ করেছে। এই মুহূর্তে আপনাদের কার্যক্রমটা কী রয়েছে? কারা আসলে চালাবে এই বিশ্ববিদ্যালয়? না, আপনারা সবাই অবগত আছেন, বিশ্ববিদ্যালয়ে শুধু জাহাঙ্গীরনগর না, সবগুলো বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অচল অবস্থা চলছে। তো যেহেতু সরকার গঠিত হয়েছে, আমরা ইতিমধ্যে জেনেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, সম্ভবত সচিবও নিয়োগ হয়ে গেছে। ফলে এখন আমার মনে হয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং পুরো সরকারকে বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত সচল করার বিষয়ে তাদেরকে উদ্যোগী হতে হবে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়তে আসলে প্রশাসনিক শূন্যতা চলেছে। ফলে সেই প্রশাসনিক শূন্যতা অতি সত্বর পূরণ করতে হবে যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে দ্রুত শুরু হতে পারে। ধন্যবাদ আপনাকে। এই যেমনটি আসলে বলছেন এবং শিক্ষক বলছিলেন এবং শিক্ষার্থীরা কিন্তু আপনি দেখছেন যে ক্যাম্পাসে কিন্তু এখন তারা পুরোপুরি তাদের ক্যাম্পাসে তারা এসে এবং ক্লাস করতে। নাজমুল হুদা, নয়ন বড়ুয়া জয়, মতিউর মুর্তজা এবং আব্দুস সালাম বাবু, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।